আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির কি? কোন জিকির বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আর না জানলে ভিডিওটি দেখুন এবং কমেন্টে জিকিরটি লিখুন। হজরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট আসলেন এবং তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলবো না যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বাক্য কি? অর্থাৎ তিনি সেই বাক্য সম্পর্কে বললেন যে বাক্য পাঠ করার মাধ্যমে একজন বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয় এবং এই দোয়া আল্লাহর প্রতি তার ভালোবাসাও বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজেই এই বাক্যটি প্রকাশ করেছেন যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন এবং তিনি তার বান্দাদের মুখে সেই বাক্যটি শুনতে চান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি এই বাক্যটি যত বেশি পাঠ করবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন। তিনি আপনার দোয়া কবুল করবেন এবং আপনার প্রতি আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং এই নিশ্চয়তা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তবে এই বর্ণনায় বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর এক বর্ণনায় বলা হয়েছে আল্লাহর নিকট এই বাক্যগুলো সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তবে বিশেষভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেমনটা এই হাদিসে বলা হয়েছে। হজরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সবচেয়ে উত্তম কথা কি? তোমরা যা কিছু বলো তার মধ্যে সবচেয়ে উত্তম কথা, তোমরা জীবনে যত আমল করো তার মধ্যে সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে ওই বাক্য, ওই জিকির যা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য এবং তার বান্দাদের জন্য বাছাই করেছেন। যে বাক্য এবং জিকিরের দ্বারা ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, আর তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই বাক্যটিকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে বাছাই করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের যেদিন সৃষ্টি করেছেন, সৃষ্টির দিন থেকে নিয়ে ফেরেশতারা এই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন এবং তারা মৃত্যু পর্যন্ত